ফাত্তাহ ১ হল ইরানের একটি অত্যাধুনিক হাইপারসনিক মাঝারি পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গতিবেগ, চাতুর্য এবং অবিশ্বাস্য কৌশলগত ক্ষমতার সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। আইআরজিসি এর তৈরি এই ক্ষেপণাস্ত্রটি ২ স্তরের সলিড জ্বালানার ইঞ্জিন ব্যবহার করে এবং এতে একটি ম্যানিউভারেবল রি-এন্ট্রি ভেহিকল রয়েছে, যা টার্মিনাল পর্যায়ে স্বাধীনভাবে গতি পরিবর্তন করতে পারে, অর্থাৎ শেষ মুহূর্তে এর পথ পরিবর্তন করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিহত করার চেষ্টাকে অনেক কঠিন করে তোলে। ফাত্তাহ ১-এর গতি চরম দ্রুত। এটি গড়েই ১৩ মাচ থেকে ১৫ মাচের মধ্যে পৌঁছাতে সক্ষম বলে দাবি করা হয়, যা শব্দের গতির প্রায় ১৩-১৫ গুণ। এমন উগ্র গতিতেই এটি শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ইতিমধ্যে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। ক্ষেপণাস্ত্রটির পরিসরও খুবই বিস্তৃত, প্রায় ১,৪০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সাধারণভাবে ধারণা করা হয়। এটি নির্ভুল গাইডেন্স সিস্টেম যেমন ইনার্শিয়াল ন্যাভিগেশন মিলিয়ে জিএনএমএসএস যেমন জিপিএস গ্লোনাস ব্যবহার করে এবং ম্যানিউভারেবল রি-এন্ট্রি ভেহিকেলে থাকা থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল প্রযুক্তি তাকে শেষ মুহূর্তে কোর্স সংশোধন করতে সহায়তা করে, যেটি লক্ষ্যবস্তুদের নিখুঁত আঘাত নিশ্চিত করে। ওজন এবং যুদ্ধদাহিক্য নির্ধারণে এটি গঠনগতভাবেও শক্তিশালী। প্রায় ১,০০০ কেজি ওজনের যুদ্ধদাহিক অংশ থাকতে পারে, যার মধ্যে ৩৫০ থেকে ৪৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বা অন্যান্য ধরনের গুদাম থাকতে পারে। এর ওপর ভিত্তি করে এই ক্ষেপণাস্ত্রকে কৌশলগত উচ্চ মূল্যবোধপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে, যেমন কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র, বিমানবন্দর, শক্তিশালী প্রতিরক্ষা ব্যাটারি ইত্যাদি আক্রমণের জন্য ব্যবহারের উপযোগী হিসেবে পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়ে ফাত্তাহ ১ শুধু তার উচ্চ গতির জন্যই বিপজ্জনক নয়, বরং তার চূড়ান্ত পর্যায়ে গতি নিয়ন্ত্রণ এবং ম্যানিউভারিং যান্ত্রিকতা এমন এক স্তর যোগায় যা প্রচলিত মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই কঠিন প্রতিহত করা যায়। এটি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ, বিশেষত সেসব যেখানে প্রতিরক্ষা সিস্টেম দ্রুতগতির হুমকিকে ধরতেই পারছে না।